আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। তো আজকে আমরা জীববিজ্ঞানের এমন টপ 70টা আমরা জ্ঞানমূলক প্রশ্ন শিখব, যে প্রশ্নগুলা 2026 সালে সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা অধ্যায়ের যে টপ যে জ্ঞানমূলক প্রশ্নগুলা, যে বিগত 10-12 বছরে বারবার এসেছে, এবারও আসার মতো সেই প্রশ্নগুলা আমরা শিখে নিব। তোমরা ধৈর্য সহকারে আমার সাথে সাথে তোমরা সম্পূর্ণ ক্লাসটা দেখে আমার সাথে সাথে তোমরা প্রশ্নগুলো মুখস্থ করে ফেলো। ইনশাআল্লাহ তোমরা জ্ঞানমূলক এবং সংক্ষিপ্ত প্রশ্ন দিতে কমন ইনশাআল্লাহ 100% পাবা। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে দ্বিতীয় অধ্যায়ের যে টপ যে জ্ঞানমূলক প্রশ্নগুলো আছে সেগুলো আমরা শিখে নিব। দেখো 1 নম্বর প্রশ্নটা তোমাকে বলছে যে এন্ডোক্রাইনোলজি কাকে বলে বা এন্ডোক্রাইনোলজি কি? উত্তর হবে জীবদেহে হরমোনের কার্যকারিতা বিষয়ক জ্ঞানই হলো এন্ডোক্রাইনোলজি বা হরমোন বিজ্ঞান। 2 নম্বর প্রশ্ন বলছে যে বাস্তুবিদ্যা কি? উত্তর হবে ভৌত জীববিজ্ঞানের যে শাখায় প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের আন্তঃসম্পর্ক নিয়ে আলোচনা করা হয় তাই হচ্ছে বাস্তুবিদ্যা। 3 নম্বর প্রশ্ন বলছে বিবর্তন বিদ্যা কি? উত্তর হবে বিবর্তন বিদ্যা হলো ভৌত জীববিজ্ঞানের একটি শাখা যেখানে পৃথিবীতে প্রাণের বিকাশ, জীবের পরিবর্তন এবং ক্রমবিকাশের তত্ত্বসমূহ নিয়ে আলোচনা করা হয়। 4 নম্বর প্রশ্ন তোমাকে বলছে যে হিস্টোলজি কাকে বলে? উত্তর হবে জীববিজ্ঞানের যে শাখায় জীবদেহের টিস্যু সমূহের গঠন, বিন্যাস ও কার্যাবলী নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় হিস্টোলজি বলে। 5 নম্বর প্রশ্ন বলছে যে বায়ো ইনফরমেটিক্স কি? উত্তর হবে কম্পিউটার প্রযুক্তি নির্ভর জীববিজ্ঞান ভিত্তিক তথ্যই হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। 6 নম্বর বলছে জাকারনা ঢাকা নামক ব্যাংকটি কে আবিষ্কার করেন? উত্তর হবে তরুণ প্রাণীবিজ্ঞানী সাজিদ আলী হাওলাদার এই জাকারনা ঢাকা নামক ব্যাংকটি আবিষ্কার করেন। 7 নম্বর প্রশ্ন বলছে শাপলা উদ্ভিদের বৈজ্ঞানিক নাম লেখো। উত্তর হবে যে শাপলা উদ্ভিদের বৈজ্ঞানিক নাম হচ্ছে নিমফিয়া নৌসালি। নিমফিয়া নৌসালি। 8 নম্বর প্রশ্ন বলছে যে ম্যালেরিয়া জীবাণুর বৈজ্ঞানিক নাম কি? উত্তর হবে ম্যালেরিয়া জীবাণুর বৈজ্ঞানিক নাম হচ্ছে যে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। 9 নম্বর প্রশ্ন বলছে কোষ কি? উত্তর হবে জীবদেহের গঠন ও কাজের এককই হলো কোষ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বরাবরের মতোই এই ক্লাসটা তোমরা ধৈর্য সহকারে দেখো। বরাবরের মতোই বিগত যে পরীক্ষাগুলো তোমরা 100% শতভাগ কিন্তু প্রত্যেকটা ভোটেই কমন পেয়েছো। তো এই ক্লাস থেকেও তোমরা সকল ভোটেই ইনশাআল্লাহ কমন তোমরা পাইবা। তো ধৈর্য সহকারে ক্লাসটা দেখো। 10 নম্বরটা হচ্ছে প্রোটোপ্লাজম কাকে বলে? দেখো উত্তর হবে যে কোষের ভিতরে অর্ধস্বচ্ছ থকথকে জেলির ন্যায় বস্তুকে প্রোটোপ্লাজম বলে। 11 নম্বর বলছে অক্সিজোম কাকে বলে? উত্তর হবে যে মাইটোকন্ড্রিয়ার কিস্টির গায়ে বিন্দুযুক্ত গোলাকার বস্তুকে অক্সিজোম বলে। এবং 12 নম্বর প্রশ্ন বলছে অ্যারান কাইমা কাকে বলে? অ্যারান কাইমা কাকে বলে? উত্তর হবে জলজ উদ্ভিদের বড় বড় বায়ু কুঠুরি যুক্ত প্যারানকাইমা কোষকে অ্যারানকাইমা বলে। 13 নম্বর প্রশ্ন বলছে লসিকা কি? উত্তর হবে যে ঈষৎ ক্ষারীয় স্বচ্ছ হলুদ বর্ণের তরল যোজক কলাই হলো লসিকা, যা লসিকা নালীতে অবস্থান করে। 14 নম্বর প্রশ্ন বলছে শ্রেণীবিন্যাস কি? উত্তর হবে পারস্পরিক সাদৃশ্য ও বৈসাদৃশ্যের উপর ভিত্তি করে জীবকে সাজানো বা বিন্যাসকরণই হলো শ্রেণীবিন্যাস। 15 নম্বর প্রশ্ন তোমাকে বলছে যে কনজুগেশন কি? 15 নম্বর প্রশ্ন তোমাকে বলছে কনজুগেশন কি? উত্তর হবে জৈবনিকভাবে ভিন্ন কিন্তু গঠনগতভাবে এক এরূপ দুটি গ্যামেটের মিলনের মাধ্যমে যে যৌন প্রজনন ঘটে তাই হচ্ছে কনজুগেশন। 16 নম্বর বলছে যে আর্কিগোনিয়াম কি? 16 নম্বর প্রশ্ন বলছে আর্কিগোনিয়াম কে? উত্তর হবে উদ্ভিদের স্ত্রী জনন অঙ্গই হলো আর্কিগোনিয়াম। এরপর 17 নম্বর প্রশ্ন বলছে দ্বিপদ নামকরণ পদ্ধতি কাকে বলে? উত্তর হবে গণ ও প্রজাতি নামক দুইটি পদের সমন্বয়ে জীবের বৈজ্ঞানিক নামকরণের প্রক্রিয়াকে দ্বিপদ নামকরণ পদ্ধতি বলে। 18 নম্বর প্রশ্ন তোমাকে বলছে যে জবা ফুলের বৈজ্ঞানিক নাম কি? উত্তর হবে জবা ফুলের বৈজ্ঞানিক নাম হচ্ছে হ্যাবিস্কাস রোজা সিনেনসিস। হ্যাঁ, জবা ফুলের বৈজ্ঞানিক নাম হচ্ছে হ্যাবিস্কাস রোজা সিনেনসিস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তো বিগত তোমাদের বই ছিল, তোমরা 1.5 বছর 2 বছর যতটুকু সময় পেয়েছো তোমরা কিন্তু ভালোভাবে পড়েছো। এখন সামনে যেহেতু সময় অল্প আছে, সেক্ষেত্রে তোমাদের আত্মবিশ্বাসের জন্য তোমরা যাতে ভালো একটা আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষার হলে তোমরা যেতে পারো, এইটার জন্য আমি আসলে
এই যে জ্ঞানমূলক প্রশ্ন কয়টা দিছি, এখান থেকে তুমি যদি ভালোভাবে পড়ে যাও তাহলে তোমার ভিতরে একটা আত্মবিশ্বাস আসবে। এই আত্মবিশ্বাসের জন্য তুমি কি করবা, ভালো একটা রেজাল্ট করতে পারবা, ভালোভাবে তুমি পরীক্ষা দিতে পারবা এবং ভালো একটা ফলাফল করতে পারবা। তো এখান থেকে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম মিনিমাম তুমি 90 প্লাস, 90 আপ তুমি এখান থেকে কমন পাবা। বিগত পরীক্ষাগুলো যেহেতু দিয়েছো আমার সাজেশন অনুযায়ী, তো কমন যেহেতু পেয়েছো, তো ভরসা রাখো ইনশাল্লাহ এই জীব বিজ্ঞানে, বায়োলজি তো তোমরা 100% কমন পাইবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 19 নম্বর প্রশ্ন তোমাকে বলছে যে আদি কোষ কি? উত্তর হবে যে সকল কোষে নিউক্লিয়াস সুগঠিত নয় সে সকল কোষই হলো আদি কোষ। 20 নম্বর, প্লাজমোডেজমাটা কাকে বলে? উত্তর হবে যে পাশাপাশি কোষসমূহের মধ্যে সংযোগ স্থাপনকারী আণুবীক্ষণিক নালীকে প্লাজমোডেজমাটা বলে। 21 নম্বর বলছে লাইসোজোম কি? উত্তর হবে সাইটোপ্লাজমে অবস্থিত যে অঙ্গাণু হাইড্রোলাইটিক এনজাইমের আধার হিসাবে কাজ করে তাই হলো লাইসোজোম। 22 নম্বর প্রশ্ন বলছে রাইবোজোম কি? উত্তর হবে সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় বর্তমান এবং আন্তঃপ্লাজমীয় জালিকার গায়ে অবস্থিত যে দানাদার কণায় প্রোটিন সংশ্লেষিত হয় তাই হচ্ছে রাইবোজোম। দেখো 23 নম্বর প্রশ্ন তোমাকে বলছে যে স্ক্লেরাইট কি? স্ক্লেরাইট কি? উত্তর হবে স্ক্লেরাইট হলো খাটো সমবেশীয় লম্বাটে বা তারকাকার স্ক্লেরেন কাইমা টিস্যু। 24 নম্বর বলছে উড ফাইবার কি? উত্তর হবে জাইলেমে অবস্থিত স্ক্লেরেন কাইমা কোষই হলো উড ফাইবার। 25 নম্বর বলছে লসিকা কোষ কাকে বলে? উত্তর হবে লসিকা তন্ত্রে অবস্থিত রোগ প্রতিরোধকারী কোষকে লসিকা কোষ বলে। 26 নম্বর প্রশ্ন বলছে যে ঐচ্ছিক পেশি কি? উত্তর হবে যে পেশি টিস্যুর সংকোচন ও প্রসারণ প্রাণীর ইচ্ছাধীন তাই হচ্ছে ঐচ্ছিক পেশি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা তৃতীয় অধ্যায় শিখে নিব। তৃতীয় অধ্যায়ের যে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ যে টপ যে জ্ঞানমূলক প্রশ্নগুলো যেগুলো আমরা শিখলে ইনশাআল্লাহ কমন পাবো সেগুলো আমরা এখন শিখব। দেখো 27 নম্বর প্রশ্ন বলছে যে কেরিও কাইনেসিস কি? উত্তর হবে কোষ বিভাজনের ক্ষেত্রে নিউক্লিয়াসের বিভাজনই হলো কেরিও কাইনেসিস। 28 নম্বর বলছে ইন্টারফেস কি? উত্তর হবে কোষ বিভাজনের শুরুতে বা একটি কোষে পরপর দুবার বিভাজনের মধ্যবর্তী সময়ে নিউক্লিয়াসের প্রস্তুতিমূলক কার্য সম্পন্নকারী দশাটি মানে কার্য সম্পন্নকারী দশাটি হলো কি ইন্টারফেস। তো ইন্টারফেস কাকে বলে? যে কোষ বিভাজনের শুরুতে বা একটি কোষে পরপর দুবার বিভাজনের মধ্যবর্তী সময়ে নিউক্লিয়াসের প্রস্তুতিমূলক কার্য সম্পন্নকারী দশাটি হলো ইন্টারফেস। 29 নম্বর যে আকর্ষণ তন্ত্র কি? উত্তর হবে যেসব স্পন্ডল তন্ত্রর সাথে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার সংযুক্ত থাকে সেগুলোই হলো আকর্ষণ তন্ত্র। 30 নম্বর ক্যান্সার কি? উত্তর হবে অস্বাভাবিক কোষ বিভাজনের ফলে সৃষ্ট প্রাণঘাতী টিউমারই হলো ক্যান্সার। চতুর্থ অধ্যায়ে আমরা ইম্পর্টেন্ট টপ যে জ্ঞানমূলক প্রশ্নগুলো সেগুলো আমরা শিখে নিব। 31 নম্বর প্রশ্ন তোমাকে বলছে যে ফটোফসফোরাইলেশন কি? উত্তর হবে সূর্যালোকের উপস্থিতিতে এডিপি এর সঙ্গে অজৈব ফসফেট পিআই যুক্ত করে এটিপি তৈরির প্রক্রিয়াই হলো ফটোফসফোরাইলেশন। 32 নম্বর জৈব মুদ্রা কি? উত্তর হবে যা শক্তি জমা রাখে এবং প্রয়োজন অনুসারে অন্য প্রক্রিয়ায় শক্তি সরবরাহ করে তাই জৈব মুদ্রা বা বায়োলজিক্যাল কয়েন বলে বা শক্তি মুদ্রা বলা হয়। এরপরে এটিপি কাকে বলে? দেখো এটিপি কাকে বলে? উত্তর হবে যে শক্তি জমা করে রাখে এবং প্রয়োজন অনুসারে অন্য প্রক্রিয়ায় শক্তি সরবরাহ করে তাকে কি বলে? এটিপি বলে। 34 নম্বর প্রশ্ন তোমাকে বলছে যে সালোক সংশ্লেষণ কি? উত্তর হবে সবুজ উদ্ভিদের সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সাহায্যে কার্বন ডাই অক্সাইড ও পানির রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে শর্করা তৈরির প্রক্রিয়াই হচ্ছে সালোক সংশ্লেষণ। 35 নম্বর প্রশ্ন বলছে যে NADPH2 এর পুনরূপ কি? NADPH2 এর পুনরূপ হচ্ছে নিকোটিনামাইড এডেনিন ডিনিউক্লিওটাইড ফসফেট। 36 নম্বর যে ফটোলাইসিস কাকে বলে? উত্তর হবে সূর্যালোক ও ক্লোরোফিলের সহায়তায় সালোক সংশ্লেষণের প্রক্রিয়ায় পানি বিয়োজিত হয়ে অক্সিজেন, হাইড্রোজেন ও ইলেকট্রন উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে কি বলে? ফটোলাইসিস বলে।
37 নম্বর প্রশ্ন বলছে সি3 উদ্ভিদ কি? উত্তর হবে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা তৈরিতে ক্যালভিন চক্র সি3 বা গতিপথ অনুসারী উদ্ভিদকে সি3 উদ্ভিদ বলে। তার মানে কি, যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা তৈরিতে ক্যালভিন চক্র বা সি3 গতিপথ অনুসারী উদ্ভিদকে সি3 উদ্ভিদ বলে। আর 38 নম্বর শ্বসন কি? দেখো, অক্সিজেনের সহযোগে খাদ্য দ্রব্য জারিত হয়ে জীবকোষের শক্তি ও কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করার প্রক্রিয়াই হচ্ছে শ্বসন। 39 নম্বর পাইরুবিক অ্যাসিডের রাসায়নিক সংকেত লেখো। উত্তর হবে পাইরুবিক অ্যাসিডের রাসায়নিক সংকেত হলো C3H4O3। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 11তম অধ্যায় তোমাদের যে টফ যে জ্ঞানমূলক প্রশ্নগুলা সেটা আমরা এখন শিখে নিব। যে 11তম অধ্যায় হচ্ছে জনন কোষ কি? প্রশ্ন নাম্বার 40, জনন কোষ কি? উত্তর হবে জনন কাজে অংশগ্রহণকারী কোষই হলো জনন কোষ। 41 নম্বর প্রশ্ন হচ্ছে প্রজনন কি? উত্তর হবে যে প্রক্রিয়ায় কোনো জীব তার বংশধর সৃষ্টি করে তাই হচ্ছে প্রজনন। 42 নম্বর ফুল কি? উত্তর হবে প্রজননের উদ্দেশ্যে পরিবর্তিত বিশেষ ধরনের বিটপি হলেও ফুল। 43 নম্বর অবিন্তক ফুল কি? উত্তর হবে বিন্তহীন ফুলই হলো অবিন্তক ফুল। 44 নম্বর ভিন্নবাসী উদ্ভিদ কি? উত্তর হবে যে সকল উদ্ভিদে কেবলমাত্র পুং ফুল বা স্ত্রী ফুল সৃষ্টি হয়ে থাকে সে সকল উদ্ভিদই হলো ভিন্নবাসী উদ্ভিদ। 45 নম্বর পুষ্পাক্ষ কাকে বলে? পুষ্পাক্ষ কাকে বলে? উত্তর হবে ফুলের বিন্ত শীর্ষে অবস্থিত একটি গোলাকার স্তবক যার উপর ফুলের বাকি 4টি স্তবক পরপর সাজানো থাকে তাকে পুষ্পাক্ষ বলে। 46 নম্বর পুষ্পমঞ্জরি কি? উত্তর হবে বিশেষ নিয়মে সজ্জিত এক বা একাধিক ফুল সহ ছোট শাখাই হলো পুষ্পমঞ্জরি। 47 নম্বর প্রশ্ন তোমাকে বলছে স্বপরাগায়ন কাকে বলে? উত্তর হবে একই ফুলে বা একই গাছের ভিন্ন দুটি ফুলের মধ্যে সংঘটিত পরাগায়নকে স্বপরাগায়ন বলে। 38 নম্বর প্রশ্ন বলছে দ্বিনিষেক কি? উত্তর হবে প্রায় একই সময়ে দুটি পুংজনক কোষের একটি ডিম্বাণু এন অপরটি ঘন কেন্দ্রিকার টুয়েন সাথে মিলিত হওয়ার ঘটনাটি হলো দ্বিনিষেক। 49 নম্বর প্রশ্ন তোমাকে বলছে নিষেক কি? উত্তর হবে যৌন প্রজননে ডিম্বাণু ও শুক্রাণুর মিলনই হলো নিষেক। 50 নম্বর হরমোন কাকে বলে? উত্তর হবে মানব দেহ ও বিভিন্ন প্রাণীর দেহ থেকে নিঃসৃত রস যা দেহের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে তাকে হরমোন বলে। 51 নম্বর প্রশ্ন ব্লাস্টোসিস্ট কি? উত্তর হবে কোষ বিভাজনের শেষ পর্যায়ে জাইগোট বিভাজিত হয়ে ডিম্বনালী থেকে জরায়ুতে পৌঁছায় এই পর্যায়ে সৃষ্ট ভ্রূণই হলো ব্লাস্টোসিস্ট। 52 নম্বর অমরা কি? উত্তর হবে যে বিশেষ অঙ্গের মাধ্যমে মাতৃ জরায়ুতে ক্রমবর্ধমান ভ্রূণ এবং মাতৃ জরায়ু টিস্যুর মধ্যে সম্পর্ক স্থাপিত হয় সেই বিশেষ অঙ্গটি হলো অমরা। 53 নম্বর বলছে ফিটাস কাকে বলে? উত্তর হবে ভ্রূণথলিতে অবস্থিত প্রায় 8 সপ্তাহ পরের ভ্রূণকে বলা হয় ফিটাস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা 12তম অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ টপ যে জ্ঞানমূলক বা এসকিউ প্রশ্নগুলো আছে আমরা সেগুলো এখন শিখে নিব। প্রশ্ন নাম্বার 54 বংশগতি বা হেরিডিটি কাকে বলে? উত্তর হবে পিতামাতার বৈশিষ্ট্যগুলো বংশানুক্রমে সন্তান সন্ততির দেহে সঞ্চারিত হওয়ার প্রক্রিয়াকে বংশগতি বা হেরিডিটি বলে। প্রশ্ন নাম্বার দেখো ডিএনএ কি? মানে 55 নম্বর ডিএনএ কি? উত্তর হবে যে ডিএনএ হলো ক্রোমোজোমে অবস্থিত দ্বিসূত্রক পলিনিউক্লিওটাইডের সর্পিলাকার গঠন যা বংশগতির রাসায়নিক ভিত্তি হিসেবে কাজ করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে কাউন্ট নাম্বার কিন্তু ভুল হয়ে গেছে। তো এখানে 54 পরে আসলে এখানে 55 এটা হওয়ার কথা ছিল, বাট এখানে কাউন্টটা হয় নাই, টাইপিং মিস্টেক, তোমরা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবা। এরপরে দেখো 55 নম্বর যে পাইরিমিডিন কি? উত্তর হবে পাইরিমিডিন হলো ডিএনএ এর নাইট্রোজেন বেস যা সাইটোসিন ও থায়ামিন দ্বারা গঠিত। 56 নম্বর প্রশ্ন বলছে লুকাস কি? উত্তর হবে ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করে, মানে ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করে তাই হচ্ছে লোকাস।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা শিখবো হচ্ছে 57 নাম্বার প্রশ্ন। দেখো, এলিল কাকে বলে? উত্তর হবে একটি নির্দিষ্ট জিনের ভিন্ন ভিন্ন রূপকে এলিল বলে। 58 নম্বর প্রশ্ন বলছে ফ্যাক্টর কি? উত্তর হবে ডিএনএ অণুর একটি খণ্ডাংশ যা জীবের বংশগতির মৌলিক, ভৌত ও কার্যিক একক, তাই হচ্ছে ফ্যাক্টর। 59 নম্বর প্রশ্ন তোমাকে বলছে অটোজোম কি? উত্তর হবে মানবদেহে 22 জোড়া ক্রোমোজোম রয়েছে যারা শারীরবৃত্তীয় কার্যাবলী, ভ্রূণ ও দেহের গঠনে অংশ নেয়, কিন্তু লিঙ্গ নির্ধারণে কোনো ভূমিকা নেই, তারাই হচ্ছে অটোজোম। 60 নম্বর প্রশ্ন বলছে বর্ণান্ধতা কি? উত্তর হবে কালার ব্লাইন্ড বা বর্ণান্ধতা হলো এমন এক অবস্থা যখন কেউ কোনো রং সঠিকভাবে চিনতে পারে না। 61 নম্বর প্রশ্ন বলছে আলফা থ্যালাসেমিয়া কি? উত্তর হবে আলফা গ্লোবিউলিন প্রোটিন উৎপাদন ব্যাহত হওয়ার ফলে সৃষ্ট রোগী হচ্ছে আলফা থ্যালাসেমিয়া। তারপরে 62 নম্বর প্রশ্ন বলছে তোমাকে বিটা থ্যালাসেমিয়া কখন হয়? উত্তর হবে বিটা থ্যালাসেমিয়া রোগ হয় তখনই হয় যখন বিটা গ্লোবিউলিন উৎপাদন ব্যাহত হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা 13তম অধ্যায়ের যে টপ জ্ঞানমূলক এসকিউ প্রশ্নগুলো আছে সেগুলো আমরা এখন শিখে নিব। 63 নম্বর প্রশ্ন তোমাকে বলছে বাস্তুতন্ত্র কি? উত্তর হবে জীব সম্প্রদায়ের সাথে পরিবেশের জড় উপাদানের আন্তঃসম্পর্ক পারস্পরিক ক্রিয়াই হলো বাস্তুতন্ত্র। 64 নম্বর প্রশ্ন বলছে উৎপাদক কি? উত্তর হবে উৎপাদক হলো বাস্তুতন্ত্রের স্বভোজী উদ্ভিদ যারা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজে তৈরি করে। এখন আমরা 65 নাম্বার প্রশ্নটা আমরা শিখে নিব। যে প্রশ্ন বলছে প্রকৃতির দাঙ্গর কাকে বলে? উত্তর হবে যেসব প্রাণী মৃত প্রাণীর মাংস ও আবর্জনা খেয়ে প্রকৃতিকে পরিষ্কার রাখে তাদের প্রকৃতির দাঙ্গর বলে। 66 নম্বর প্রশ্ন বলছে দাঙ্গর কি? উত্তর হবে যেসব প্রাণী আবর্জনা ও মৃত পানি খেয়ে পরিবেশ পরিষ্কার রাখে সেসব প্রাণী হলো দাঙ্গর। 67 নাম্বার প্লাঙ্কটন কি? উত্তর হবে পানিতে ভাসমান ক্ষুদ্র জীবী হলো প্লাঙ্কটন। 68 নম্বর প্রশ্ন বলছে ফাইটোপ্লাঙ্কটন কি? উত্তর হবে পানিতে ভাসমান উদ্ভিদ কণাই হলো ফাইটোপ্লাঙ্কটন। 69 নাম্বার জো প্লাঙ্কটন কি? উত্তর হবে পানিতে ভাসমান ক্ষুদ্র ক্ষুদ্র পানি কণাই হলো জো প্লাঙ্কটন। 70 নাম্বার খাদ্য জল কাকে বলে? উত্তর হবে বাস্তুতন্ত্রে অনেকগুলো খাদ্য শিকল একত্রিত হয়ে যে জালের মতো গঠন করে তৈরি করে তাকে হচ্ছে খাদ্য জল বলে। এরপরে বলছে 71 নাম্বার যে ট্রফিক লেভেল কাকে বলে? উত্তর হবে খাদ্য শৃঙ্খলের প্রতিটি স্তরকে একটি ট্রফিক লেভেল বলে। 72 নম্বর প্রশ্ন বলছে জীব বৈচিত্র্য কাকে বলে? উত্তর হবে পৃথিবীতে বিরাজমান জীবসমূহের প্রাচুর্য ও ভিন্নতাকে জীব বৈচিত্র্য বলে। 73 নম্বর লাইকেন কি? উত্তর হবে শৈবাল ও ছত্রাকের সহাবস্থানই হলো লাইকেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের 73টা টপ এসকিউ এবং জ্ঞানমূলক প্রশ্ন। আশা করি তোমরা আমার সাথে সাথে তোমরা মুখস্থ করতে পেরেছো। তো এই ছিল আজকের ক্লাস। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। সেই পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।